এবছর পুজো দেখতে গিয়েছিলাম বাবার বাড়ি। তো বাবার বাড়িতেই অঞ্জলি দিয়েছিলাম। তো কখনো ভাবিনি যে আমি আর মা একসাথে সিঁদুর খেলবো। তো এবছর সম্পূর্ণ হলো, আমি আর মা একসাথে মাকে সিঁদুর দান করলাম। তো এই সিঁদুর দান করার সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। সত্যি কখনো ভাবতে পারিনি যে আমি আর আমার মা একসাথে সিঁদুর দান করতে পারবো। তো সিঁদুর দান হয় না, বাড়ি চলে আসি প্রত্যেক বছর, গেলেও বাড়ি চলে আসি। তো এইবার ছিলাম একসাথেই, সিঁদুর দান করেই তারপরে বাড়িতে এসেছিলাম। তো সিঁদুর দান সম্বন্ধে কিছু তোমাদেরকে আমি বলতে চাই, তো আমি বলছি। সিঁদুর রাঙানো বিকাল, মায়ের মুখে আনন্দর আলো। আজ মাকে সিঁদুর দান করে বুঝলাম, ভক্তিতে যেমন শান্তি তেমনই ভালোবাসায় পূর্ণতা। সিঁদুরের রঙে মায়ের মুখে ফুটে উঠল আশীর্বাদের হাসি। মায়ের কপালে সিঁদুর আর মনে অশেষ শান্তি ও ভালোবাসা। এই সিঁদুর দান শুধু প্রার্থনা নয়, মায়ের আশীর্বাদ রঙে ভেজা এক অনুভূতি। মাকে সিঁদুর দান করার আনন্দ যা কথায় প্রকাশ করা যায় না, শুধু অনুভূতি ভেবে থাকে। সিঁদুরের রঙে মায়ের মুখ ফুটে উঠল দেবীর ছায়া। আজকে মাকে সিঁদুর দান করে মনে হলো দেবী তো আমাদের ঘরেই আছেন। মায়ের কপালে সিঁদুর যেন আমাদের সবার মঙ্গল কামনা করে। সিঁদুর দানের সেই মুহূর্ত মনে হলো এটাই আসল উৎসব, এটাই ভক্তি। তো হিন্দুদের বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো সত্যিই আমি যে কথাগুলো বললাম মায়ের এই সিঁদুর দান সম্পর্কে, তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো, যে মায়ের সিঁদুর দান করতে এসে যে কথাগুলো আমার মনে পড়লো সেগুলোই আমি তোমাদের সাথে বললাম। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবে। তো সত্যি এবছর আমি খুব খুব আনন্দ করলাম আর খুব খুশি যে আমি আর আমার মাকে সিঁদুর দান করছি একসাথে। কখনোই ভাবতে পারিনি যে এইরকম মুহূর্ত এবছর আমাদের সাথে আসবে। তো দেখো আমি মাকে সিঁদুর দান করে দিয়েছি। তো তারপরে আমার মা উঠলো, আমরা একসাথেই দুই মাইপো উঠে মাকে সিঁদুর দান করছি। এমন মুহূর্ত কখনোই আসবে ভাবতে পারিনি। এই মুহূর্তটা সত্যি খুব ভালো একটা মুহূর্ত আমার আর আমার মায়ের। তো বন্ধুরা তোমরা কে কে তোমরা তোমাদের মায়ের সঙ্গে মন্দিরে গিয়ে সিঁদুর দান করেছো সেটাও কিন্তু জানাতে ভুল করবে না, অবশ্যই কিন্তু জানাবে। তো প্রত্যেক বছর শ্বশুর বাড়িতে আমি মাকে সিঁদুর দান করতে যাই। তো এবছর আমি আমার বাবার বাড়িতে মায়ের সাথে আনন্দ ফুর্তি করে মাকে সিঁদুর দিলাম। আর সত্যি যে মা এই 5টা দিন আমাদের সাথে আনন্দে কাটায়, মা যখন চলে যায় বিদায় দিতে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। মনে হয় না যে মাকে বিদায় দেবো, কিন্তু কিছু করার নেই। মাকে যদি রাখা যেত তাহলে প্রত্যেক বছর মাকে রেখেই দিতাম, মাকে বিদায় দিতাম না। এই যে বিদায় দেওয়ার কাহিনী, তখন যে কি মনটা খারাপ হয়ে যায়, মোটেও মনটা চায় না যে মাকে বিদায় দিই। তো আমার তো সত্যি বিদায়ের বেলায় খুব খারাপ লাগে, মাকে বিদায় দিলে পরে সত্যি মনটা খুব কান্নায় কান্নায় ভরে যায়। তো বন্ধুরা তোমাদের মাকে বিদায় দেওয়ার সময় কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, জানাতে ভুল করবে না। আর আমার এই পুরো ভিডিওটা কিন্তু দেখবে, অবশ্যই দেখবে। আমি মায়ের সম্বন্ধে, মায়ের সিঁদুরদান সম্বন্ধে অনেক কিছু বলেছি, সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা আমার পুরো দেখবে, একটুও কিন্তু স্কিপ করবে না, বারবার তোমাকে বলছি। আর এত সুন্দর মূর্তি হয়েছে না এবার, আমার বাবার বাড়ির ওখানে বারোয়ারি মন্দির আছে, তো সেই মন্দিরের ঠাকুরটা এবার সত্যি অপূর্ব সুন্দর হয়েছে, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না। তো তোমরাও একটু ভালো করে দেখবে, সত্যি ময়ূরে করে এসেছে, তা ময়ূরটা এত সুন্দর, মানে মনে হচ্ছে নৌকা, এত দারুণ লাগছে। সত্যি মাকে দেখে আমি চোখ ফেরাতেই পাচ্ছি না, মাকে তো বিদায় দিতেই ইচ্ছা করছে না, মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে। তো বারবার বলবো, মা তুমি এইভাবেই প্রত্যেক বছর এসো, এইভাবেই আনন্দ করে কাটিয়ে যেও আমাদের সাথে। মা তুমি বারবার এসো, সবাইকে ভালো রাখবে, সবাইকে সুস্থ রাখবে। মা তুমিও ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই করি। তো দেখো আমার মায়ের সিঁদুর দান হয়ে গেছে,
এবার মায়ের ছেলে মেয়েকে সিঁদুর দান করছি। কার্তিক, এপাশে কার্তিক, সরস্বতী আছে, তাদেরকে সিঁদুর দান করছি। দেখো আমি আর আমার মা মিলে। তো এই যে মায়ের ছেলে মেয়েদের সিঁদুর দান করা হয়ে গেলে ওই পাশে আছে গণেশ, লক্ষ্মী, ওনাদেরকেও সিঁদুর দান করব। তো সত্যি এই দিনটা খুবই মজার একটা মুহূর্তের দিন। এই দিনটা যখন মা মেয়ে একসাথে সিঁদুর দান করি, তো এই মুহূর্তটা কিন্তু কখনোই ভোলা যায় না। তো সেই কারণেই এই মুহূর্তটাকে আমি স্মৃতি হিসেবে রাখবার জন্যে এই ভিডিওটা আমি করলাম। সারা জীবন এই স্মৃতিটা থেকেই যাবে। আমার মা যখন থাকবে না তখন এই ভিডিওটা আমি দেখতে পারবো। তো সেই কারণে মায়ের সাথে এই ভিডিওটা আমি স্মৃতি করে রেখে দিলাম। তো দেখো তারপরে হয়ে গেছে ওই পাশটাই। তারপরে এখানে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের বউ আছে, ওনাদেরকে সিঁদুর দিতে আসলাম। তো তার পাশেও দেখো আমাদের সামনে আরও দুজন আছে, আর পেছনে আমি আর আমার মা আছি। তো সত্যি খুব 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 ভালো লাগলো, আর খুব আনন্দ করে কাটালাম। তো শ্বশুরবাড়ির এখানে তো আজকে বিজয়া দশমী, আর এটা বাবার বাড়িতে হয়ে গেছে বৃহস্পতিবারের দিনকেই, যেদিন বিজয়া দশমী ছিল সেই দিনকেই মাকে নামিয়ে দিয়েছিল, সিঁদুর দান করেছিলাম। তো আজকে শনিবার, এই শনিবারে শ্বশুরবাড়ির এখানেও মাকে বিদায় দেবে, এখানেও সিঁদুর দান করবে। যদি সময় পাই অবশ্যই যাওয়ার চেষ্টা করব এখানেও। তো সত্যিই যে সিঁদুর দেওয়ার পরে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো, একটু ভালো লাগছিল না। মনটা যে এত খারাপ লাগছিল সে আর বলে বোঝাতে পারবো না বন্ধুরা তোমাদের কি এরকম হয়েছে? যদি তোমাদের এইরকম হয়ে থাকে তো অবশ্যই কিন্তু জানাবে, জানাতে ভুল করবে না। তো প্রত্যেক বছর মা যেন এইভাবেই আমাদের সামনে আসতে পারে, প্রতি বছর যেন মা এইভাবেই আসে। তো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করবে, আর প্রচুর প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে দেবে, মানে অন্যরা যাতে দেখতে পারে। আর তোমরা কিভাবে মাকে সিঁদুর দান করেছো, কিভাবে কি করেছো কমেন্টে জানিয়ে যাবে। কমেন্টে জানিয়ে গেলে সত্যি খুব ভালো লাগবে আমার। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুল করবে না। তো লাস্টে দেখো সবাইকে দেয়া হয়ে গেছে। তারপরে গণেশ ঠাকুরের বউ কলা গাছকে দিচ্ছি দেখো। তো এটাও একটা সুন্দর মুহূর্ত। তো সিঁদুরটা দেয়া হয়ে গেল। তো তারপরে সন্দেশটা কোথায় দেবো খুঁজে পাচ্ছিলাম না। তো দেখো একদম কাপড় দিয়ে ঢাকা আছে, সেই ভেতরটাই মা দেখিয়ে দিল। আমি আর মা দুজনাই একসাথে সিঁদুরটা দিয়ে, মানে সিঁদুর বলছি, সন্দেশটা দিয়ে দিলাম ওর মধ্যে। তারপরে দেখো হয়ে গেছে, আমি বরণ করছি আর মা প্রণাম করছে সমস্ত ঠাকুরকে। তো আমিও পরে প্রণাম করব, আগে সবাইকে বরণ করে নিলাম। আর বারবার মাথার কাপড় পড়ে যাচ্ছিলো, মাথার কাপড় দিয়েই সিঁদুর দান করতে হয়। তো তারপরে দেখো হয়ে গেছে বরণ করা, আমি এবার প্রণাম করতে গেলাম সব ঠাকুরকে। আবার ওই পাশে ঠাকুরগুলোকে বরণ করতে গেছি, বরণ করতে মনে ছিল না, বরণ করতে গেছিলাম। তো তারপরেই আমরা সবাই মিলে সিঁদুর মাখবো, সবাইকে সিঁদুর মাখিয়ে দেবো মায়ের এই সিঁদুর। তো এখানে একটু ভিড় কম হয়েছিল, বাড়ি আসবো বলে তাড়াতাড়ি করছিলাম বলে, তার জন্যে সিঁদুরটা দিয়ে চলে আসলাম, বাড়ি আসতে হবে। তো এবছর সত্যি মায়ের সাথে সিঁদুর খেলে খুব আনন্দ পেলাম বন্ধুরা। টাটা।